আমাদের প্রথম সমীকরণ হচ্ছে, আমাদের যদি শেষ বেগ দেয়া থাকে, শেষ বেগ দেয়া আছে, ত্বরণ দেয়া আছে এবং গতিকালটা দেয়া আছে, তো এই তিনটার মধ্যে কি সম্পর্ক হয় সেটা নিয়ে একটা সমীকরণ তৈরি করতে হবে। তো শেষ বেগ আমরা জানি, শেষ বেগকে আমরা জানি ভি হিসাবে, ত্বরণকে ধরি এ হিসাবে, আর গতিবেগকে ধরি টি হিসাবে। তার মানে আমরা বলতে পারি, মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে শুরু হয়েছে, মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়, এই যে সময় টি সময় চলে ভি বেগ প্রাপ্ত হলো। তার মানে এইটা যদি আমরা মনে করতে পারি যে একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে, তার শেষ বেগ হলো ভি। তার মানে এ সমান সমান আমরা জানি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা আমরা ত্বরণের সূত্র থেকে পাই। তো এখান থেকে আমরা যদি ধরি, এটাকে যদি আমরা নিয়ে আসি এই পাশে, ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এ টি লিখতে পারি। এই পাশে চলে আসছে, এটা এই পাশে চলে গেছে। তারপর লিখতে পারি ভি ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস গিয়ে প্লাস হলো প্লাস এটি লিখতে পারি। তার মানে হচ্ছে শেষ বেগ সমান সমান আদি বেগ যোগ ত্বরণ গুণন সময়। এটা আমরা পেয়ে গেলাম। তো এখন যদি আমাদের আদি বেগ যদি 0 হয়, মানে বস্তুটা যদি দাঁড়িয়ে থাকে, মানে স্থির অবস্থান থাকে, যে বস্তুটার কথা বলতেছিলাম সেটা স্থির অবস্থান থাকে, তার মানে হচ্ছে আদি বেগ 0 হবে। যদি তাই হয় তাহলে v ইকুয়ালস টু হচ্ছে এটা 0 এটি। তার মানে v এর ফর্মুলা শেষ বেগ আর ত্বরণ ইনটু সময় একই হবে। যখন স্থির অবস্থায় থাকে তার শেষ বেগ হচ্ছে ত্বরণ ইনটু সময়। স্থির অবস্থায় থাকলে ত্বরণও 0 হবে। তো সে যদি মনে কর 5 সেকেন্ড যদি সে দাঁড়ানো অবস্থায় থাকে 0, তার মানে শেষ বেগও 0 হতে পারে। স্থির অবস্থায় শেষ বেগও 0 হতে পারে। আর এখান থেকে ত্বরণ যেহেতু একটা ধ্রুবক, যেটা একটা ধ্রুবক বলতেছি, তাই এই সমীকরণটাকে যদি ধরি, এই সমীকরণটা যদি আমি 1 বলি, তার মানে এই ত্বরণটা যেহেতু ধ্রুবক, কারণ সুষম ত্বরণে চলতেছে, তার মানে ত্বরণ একই আছে। তার মানে v ইকুয়ালস টু অন প্যারামিটার যেটা হচ্ছে v প্রপোর্শনাল টু t, তার মানে সময়ের সাথে সাথে বেগের সম্পর্ক হচ্ছে। কারণ সুষম ত্বরণে চলতেছে দেখে এটা কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে এটা ধ্রুবক হয়ে গেছে। তো আমরা লিখতে পারি ফাইনালি যেটা পাবো v প্রপোর্শনাল টু t। তার মানে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলা বস্তু যে কোনো সময় বেগ সময়ের সমানুপাতিক। মানে স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তু যে কোনো সময়ে বেগ সময়ের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। এরপরের সমীকরণে আমরা দেখব সরণ, শেষ বেগ এবং গতির কাল দেয়া থাকলে সেটা সম্পর্ক